ভয়েস চেঞ্জ থেকে ৪৮তম প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিল, হু ডিড দ্য ওয়ার্ক। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটির প্যাসিভ ভয়েস কী হবে আমাদের বলতে হবে। আমরা জানি যে অ্যাক্টিভ ভয়েস যদি হু দিয়ে শুরু হয় তাহলে প্যাসিভ করার সময় হু এর পরিবর্তে বাই হুম দিতে হবে। বাই হুম মানে কার দ্বারা। যেহেতু ডিড আছে মূল বাক্যে, তার মানে এটি ভয়েস চেঞ্জ করার সময় পাস্ট টেন্সে আমাকে ওয়াজ বা ওয়্যার দিতে হবে। এখন ওয়াজ দেব না ওয়্যার দেব সেটা নির্ভর করবে এরপরে যে অবজেক্টটি আছে সেই অবজেক্টটি তো এখন সাবজেক্ট হবে। সেই হিসেবে এই অবজেক্টটির নাম্বার পার্সন যদি সিঙ্গুলার হয় তাহলে আমি বাই হুমের পরে ওয়াজ দিব, আর এই অবজেক্টের নাম্বার পার্সন যদি প্লুরাল হয় তাহলে আমি বাই হুমের পরে ওয়্যার দিব। এখানে দ্য ওয়ার্ক আছে, ওয়ার্ককে আমরা সাধারণত সিঙ্গুলার হিসেবেই ধরে নিই। তাহলে বাই হুম পাস্ট টেন্স থাকার কারণে ওয়াজ। এবার এই যে অবজেক্ট দ্য ওয়ার্ক, এই অবজেক্টটা সাবজেক্ট আকারে সামনে বসবে, বাই হুম ওয়াজ দ্য ওয়ার্ক। এরপরে যে মূল ভার্ব আছে ডিড, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, ডু ডিড ডান। তাহলে বাই হুম ওয়াজ দ্য ওয়ার্ক ডান। অনেকে আমরা যেটা ভুল করে থাকি যে ওয়াজটাকে দ্য ওয়ার্কের পরে দেই, বাই হুম দ্য ওয়ার্ক ওয়াজ ডান। এটা যদি দেই তাহলে কিন্তু ভুল হবে, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাকে কিন্তু এই সাবজেক্টের আগেই অক্সিলারি ভার্বটা দিয়ে দিতে হবে। তাই বাই হুম দ্য ওয়ার্ক ওয়াজ ডান লিখলে সেটি ভুল হবে। সঠিক উত্তর হবে বাই হুম ওয়াজ দ্য ওয়ার্ক ডান। দেখি এটার সাথে অপশনগুলো মিলিয়ে কোনটা কারেক্ট। অপশন বিতে কারেক্ট অ্যান্সার দেওয়া আছে, বাই হুম ওয়াজ দ্য ওয়ার্ক ডান। আর অপশন এতে বাই হুম দ্য ওয়ার্ক ওয়াজ ডান, যেটি আমি এতক্ষণ বলছিলাম যে আমরা অনেকেই ওয়াজ পরে দিয়ে ভুল করি। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ওয়াজ বা অক্সিলারি ভার্ব সাধারণত সাবজেক্টের আগে বসবে। তাই অপশন বি হবে কারেক্ট অ্যান্সার।